হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে হচ্ছে আমাদের নবান্ন, মানে বাবার বাড়িতে তো নবান্ন করে এসেছি, তার দুদিন পরে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে নবান্ন। তো এই ভ্লগটা যখন দিচ্ছি তখন কিন্তু পৌষ মাস পড়ে গেছে, তো অঘ্রাণ মাসে শেষে হয়েছিল আমাদের নবান্নটা। তো এই দেখো, আগের দিন সন্ধ্যাবেলায় আমি সমস্ত সবজি কাটতে বসে গেছি। তো এখানে কাঁচকলা কেটেছি, কাঁচকলা ভাজার জন্য। আর আছে মূলো, শিম, বেগুন, মানে শীতকালে যেসব সবজি হয় সব কিছুই আছে। আর মূলোগুলো কত বড় দেখো, অনেকটা বড় ছিল মূলোগুলো। আর এদিকে বাঁধাকপি ছিল, কুমড়ো ছিল। তো আমি সব সবজি কেটে নিচ্ছি এখন। তো সব সবজি বলতে কুমড়োটা করিনি, তারপর বাঁধাকপি হয়েছিল। আর এগুলো ভাজার জিনিসগুলো আগে কেটে নিচ্ছি, যেমন কাঁচকলা ভাজা, মিষ্টি আলু ভাজা, মূলো ভাজা, শিম ভাজা। আর এদিকে বাঁধাকপি আর বাঁধাকপির আলু এগুলো কাটা হয়ে গেছে, এগুলো আগের দিন কেটে রেখেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা স্নান টান করে মানে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। দেখো, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখানে। আর নিচে এখানটায় আলপনা দিয়ে দিয়েছি। আর এই ঘরটা পুরো মানে জিনিসে ভর্তি হয়ে আছে। ঠাকুর ঘরটা মানে ফল চিড়ে যেগুলো দিয়ে নবান্ন করে সব জিনিস রাখা হয়েছে এই ঘরটায়। মানে দেখো, দুই পাশে দুটো লক্ষ্মীর চরণ দিয়ে দিয়েছি। আর নিচেটায় অল্প একটু আলপনা দিয়েছি, খুব বেশি দেইনি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের তুলসী তলা। তো কত সুন্দর লাগছে দেখো, তুলসী গাছটা একদম মানে ঝাপড়া মতো হয়েছে। আর এইদিকে তোমাদের গাছগুলো দেখিয়েছিলাম যে কয়েকটা গাঁদা গাছ লাগিয়েছি। তো এই দেখো, ছোট্ট ফুল ফুটছে, এটা রক্তগাঁদা হবে মনে হচ্ছে, মানে রক্তগাঁদাও হয়েছিল, পরে আমি ঠাকুরকে দিয়েছিলাম। তো স্নান করে একদম রেডি হয়ে গেছে, তো তোজোকেও কোলে নিয়ে এখন ঘুরছি। তো মা মানে নবান্ন বাড়াবে, তার জন্য বাউস্তকে মানে বাড়ায় বাউস্ত, তার জন্য সব রেডি করছে কলা পাতা। এই দেখো, এখানে আমাদের ধান রাখা আছে, এই জন্য মানে উঠোনের মাঝখানে এই দেখো বাউস্তটা বাড়িয়ে দিয়েছে কলা পাতায়। আর তুলসী মন্দিরে বাড়িয়ে দিয়েছিল। তো এখন আমরা সবাই মানে নবান্ন খেতে বসবো। এখানে তোজোর বাবা বসে গেছে। আর আমার গলাটা ধরে গেছে, মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ওই জন্য গলাটা ধরা লাগছে, মাঝখানে কাশিও আসছে। তো দেখো, চাল গুঁড়ি, তারপরে দুধ, বিভিন্ন রকম ফল দিয়ে নবান্নটা তৈরি করা হয়ে গেছে। তোজোকে অল্প একটু চিড়ে আর নবান্ন দেওয়া হলো, তোজো এখন খাবে। তোজো দুই জায়গায় নবান্ন করেছে এবছর, মামার বাড়িতে আর আজকে নিজের বাড়িতে করছে। আর এখানে বাবাও খেতে বসে গেল। তো ওদের তিনজনের হওয়ার পর আমরা খেয়েছিলাম। আর এখানে দেখো, কলা, আপেল, মিষ্টি সব রকম ফল মানে নিয়ে এসছে, তো সেগুলো এখন দিচ্ছে। তোজোকেও একটা মিষ্টি দিল। আর মানে কলা দিয়েছে, কিন্তু আমি খেতে দিইনি, ঠান্ডা লেগেছে ওকেও, তার জন্য কলা খেতে দিইনি। আর দেখো, মিষ্টিটা দেওয়া মাত্র এক কামড় দিয়ে দিয়েছে একবারে। তো মা বলছে সব ফলগুলো একটু করে দিই ওকে, খেতে পারবে না, থাক তুমি পরে খেয়ে নেবো ওর কাছ থেকে। তো এখন বোঁদে, তারপরে মিহিদানা এগুলো করা হয়েছিল, তো এগুলো সব দিয়ে দিচ্ছে। মানে সবগুলোই মিষ্টি আইটেম, মানে পুরো মুখটা মিষ্টি হয়ে যায়। তো যখন খেতে খেতে উঠে পড়ছে, ওর খাওয়া শেষ হয়ে গেল ওইটুকুতেই। তারপর এখন আমি বসে পড়েছি তোজোর পাতায়। তো তার এইখানটায় দেখো, তোজোর অর্ধেক খাওয়া মিষ্টি, তারপরে কলা সব কিছুই আছে, কিন্তু এই মায়ের মধ্যে আমাকে দিয়ে দিয়েছে। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি, মা আমাদেরকে খেতে দিচ্ছে, তারপরে লাস্টে তখন মা খায়, মাকে আমি দিয়ে দিই। তো আমরা প্রতি বছর উঠোনে মানে বসেই সবাই মিলে নবান্ন করি, ভালো লাগে বেশ, পিঠে রোদ পড়ে আর নবান্ন খেতে। তো তোজোকে আমি এখন ডাকলাম, আমার খাবার দেখে আমার কাছে আসবে বলে বায়না করছে। ও কিছু মানে খেতে পারে না, কিন্তু ওই লন্ডভন্ড করবে, ওই জন্যই মানে ঘাঁটতে ভালোবাসে খুব। আর এখানে দেখো, উনুন ধরিয়ে দিয়েছি, একদিকে ভাত দিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে বেগুন ভাজা, মানে সমস্ত ভাজাগুলো আগে করে নিচ্ছি। তো সমস্ত ভাজা, তারপরে বাঁধাকপির তরকারি, এগুলো আমি করেছিলাম।
পরে মাংস হয়েছিল, মাংসটাও বাবা করেছিল, আর মাছও হয়েছিল, মাছটাও বাবা করেছিল। মানে আমার শ্বশুরমশাই করেছিল। আমার শ্বশুরমশাই ভালোই রান্নাবান্না করতে পারে। আর উনুনটা অতিরিক্ত জ্বলে যাচ্ছিলো বলে দেখো আমার কড়াইটা একটু কালো কালো হয়ে পুড়েও গেছে। সেদিন কড়াইটা খুব পুড়ে গেছিলো, মানে কাঠ ঘষি সব দিয়ে দিয়েছে, মানে ঘুঁটে যেটা বলে গরুর গোবর দিয়ে তৈরি হয়, সেগুলো দিয়ে দিয়েছে, মানে প্রচণ্ড জ্বলছিল উনুন। আর দেখো এখানে আমার 5 রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাঁধাকপিটা রাখা আছে। তো বাঁধাকপি রান্নাটাও মানে করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এখন তোজোকে নিয়ে যাচ্ছি মাছ ধরা দেখতে। এই দেখো এখানে তোজোর বাবা মাছ ধরছে, এটা আমাদের পুকুর। এই পুকুরটার পাড়েই আমাদের বাড়ি। দেখো জলটা অনেকটা নোংরা হয়ে গেছে। আর এইখানে দেখো মাছগুলো ধরা হয়ে গেছে। এই মাছগুলো সব মানে মাগুর মাছ, কিন্তু দেশি মাগুর নয়, এগুলো হাইব্রিড মাগুর। মানে আমাদের পুকুরটাই হাইব্রিড মাগুর, ফাঙাস মাছ এগুলোই মানে চাষ হয়। কিন্তু এই মাছগুলো আরও অনেক বড় হয়, তা ছোটোতেই ধরা হয়ে গেছে, প্রচুর বড় হয় মাছগুলো। তো 4টে মাছ ধরা হয়েছে। আর এখানে বাবা রান্না করছে মাংস, মানে মাংসের জন্য মশলাটা কষাচ্ছে। তো বাবা খুব সুন্দর রান্না করে, মানে মাংস। বাবা সব রান্নাই খুব ভালো করে, মানে বাবা ছোটোখাটো কাজে বা মানে 500-600 লোকের আয়োজনও করতে পারে, ভালোই রান্না করে। আর এদিকে সব রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভাজা হয়েছে, বাঁধাকপি হয়েছে, এখানে মাছ, আর এখানে হয়েছে শাক, আর এখানে হয়েছে চিকেন। তো মাছগুলো ভেজে রাখা হয়েছিল, আর ওই 4-5 পিস মতো করা হয়েছিল, কারণ যারা মাংস খায় না তারা মাছ খেয়েছিল। আর এখানে বাবা এসেছিলো আমাদের বাড়ি নবান্ন করতে। তো বাবার খাওয়া হয়ে গেছে, আর বাবা এখন তোজোকে নিয়ে ঘুরছে দেখো। আর এখানে তোজোর পিসি লাফাচ্ছে, তোজোকে নাচ দেখাচ্ছে। তো বাবা দেখো এখন বাড়ি চলে যাচ্ছে। বাবা এসেছিলো সকালে, ভাত টাত খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো তোজোকে সাইকেলে এখন বসিয়ে নিল। তো বাবা বাড়ি চলে গেল। বাবা বাড়ি চলে যাওয়ার একটু পর আমি এসেছি এবার আমাদের মানে যে পাড়ায় দুর্গা মন্দির আছে সেখানে এসেছি। তো সেখানে দেখো স্টেজ করা হয়েছে, এখানে কীর্তন হবে তার জন্য। কিন্তু কীর্তনের কোনো ভিডিও আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ রাত্রেবেলায় তোজো ঘুমিয়েছিল আর আমিও যেতে পারিনি, যেহেতু এক পাড়া থেকে আরেক পাড়া, ওই জন্য যাইনি। আর এই দেখো আমাদের কার্তিক ঠাকুর, মানে নবান্ন উপলক্ষে আমাদের প্রতি বছর মন্দিরে কার্তিক ঠাকুর হয়। তো সেই কার্তিক ঠাকুর হয়েছে। আর এখানে গান বাজছে বলে তোজো নাচ করছে একটু একটু, আর চিৎকার করছে এত, মানে সব লোক দেখতে পাচ্ছে আর প্রচণ্ড চিৎকার করছে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।